এখন আমরা ইন্টিগ্রেশনের কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের অবকলন এই চ্যাপ্টারের অর্থাৎ প্রশ্নমালা 8-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো নিয়ে আলোচনার মধ্যে রয়েছে। এর আগের ভিডিওতে তোমরা সংক্ষিপ্ত 44 পর্যন্ত নিশ্চয়ই এতক্ষণে করে নিয়েছো। এখন আমি শুরু করছি সংক্ষিপ্ত 45 থেকে। দেখো, সংক্ষিপ্ত 45-এর অঙ্কটা দেওয়া রয়েছে x³ + 7x + 1। তো কি হয়েছে, আগে কি বলেছিলাম যে পাওয়ার যদি কম থাকে তাহলে আমরা a/b/ করে নিতে পারবো যদি নিচেরটা আমরা একঘাত ফ্যাক্টর পাই। তো এখানে কি হলো, 1 নম্বর শর্ত লবের চলের পাওয়ার হরের চলের অপেক্ষা কম থাকতে হবে। তা তো নয়, এখানে বেশি রয়েছে। তো সমান থাকলে আমরা কি করছিলাম, একটা ভাগফলটাকে নিয়ে আমরা লিখে দিচ্ছিলাম। তো এখানে তো বেশি পাওয়ার আছে, এই ক্ষেত্রে আমরা সরাসরি ভাগটাই করে নেব। তাহলে x³ কে আমরা ভাগ করে নেব x² + 7x + 2 দিয়ে। তাহলে প্রথমবার যাবে x, তাহলে x গেলে হবে x³ + 2 ও এটা 12, তাহলে +12x। তাহলে এটা মাইনাস মাইনাস, এটা মাইনাস, এটা কেটে গেল, তাহলে -7x² - 12x। এবার বুঝতেই পারছি -7 যাবে, তাহলে এখানে হচ্ছে -7x² - 49x - 84। তাহলে এটা প্লাস প্লাস প্লাস, এটা কেটে যাবে, তাহলে এটা হবে 49 থেকে 12, তার মানে 37x + 84। তাহলে আমরা কি পেলাম, I = পেলাম আমরা x - 7 + 37x + 84 x² + 7x + 12 এই আকারে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এই পার্টটার ইন্টিগ্রেশন আমরা করে নিতে পারবো। x এর ইন্টিগ্রেশন আমরা করে নিতে পারি x²/2 - 7x প্লাস এই পার্টটার ইন্টিগ্রেশন আমরা I ধরে করব। তাহলে I = হবে এটা = I1। ঠিক আছে, তো এখন I1 = 37x + 84 এটাকে ফ্যাক্টর করে নিচ্ছি, তাহলে হবে x 12, 4 × 3 = 12, x + 4 × x + 3। তো এইটা হচ্ছে I1। তো এইটাকে আমরা আগের নিয়মই করব, নতুন কিছু করব না। দেখো আগে যে নিয়মটা, এই পার্টটা যখন, এখন আমরা কি দেখতে পাচ্ছি, x এর নিচে স্কয়ার রয়েছে, উপরে 1 রয়েছে, তার মানে এই 1 নম্বর শর্ত লবের পাওয়ারটা হরের থেকে কম। তার মানে আমরা এই যে আগের যে অঙ্কগুলো যেভাবে করছিলাম এখন আমরা সেইভাবে এই অংশটা করতে পারবো, তাই না? তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা সমান হচ্ছে a/x + 4 + b/x + 3। ঠিক আছে, তাহলে আমরা a সমান কত লিখব, দেখো a সমান কি বলেছিলাম, a মানে এখানে 4 আছে, তাহলে এটা সমান যদি 0 হয় তাহলে x সমান হচ্ছে -4। তাহলে এখানে এসে আমরা x এর জায়গায় -4 বসাবো, কিন্তু এটাকে বাদ দিয়ে। তাহলে এটাকে বাদ দিয়ে যদি -4 বসাই তাহলে কত পাচ্ছি আমরা, -4 × 7 = 28, 4 × 3 = 12, 13 = 14 + 84 -4 বসাচ্ছি, তাহলে -1। তার মানে a সমান হচ্ছে 8, 4 × 8, 8 8 আর 6 মাইনাস, তাহলে 64ই হচ্ছে। ঠিক আছে, a সমান হলো 64। আর b সমান কি পাবো, x এর জায়গায় আমরা কি বসাবো, এখান থেকে -3 বসাবো, কিন্তু এইটাকে বাদ দিয়ে, মানে এখানে বসাবো না। তাহলে -3 বসালে কি পাচ্ছি, 7 × 3 = 21, 3 × 9 = 10, 11 - +84
1, তার মানে হচ্ছে -27। ঠিক আছে, তাহলে এ বি এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা অঙ্কটা শেষ করতে পারবো। তাহলে কি হবে, তাহলে I1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ, এ মানে হচ্ছে 64, তাহলে 64 বাই x প্লাস 4 মাইনাস 27 বাই x প্লাস 3, তার মানে হচ্ছে 64 লগ মড x প্লাস 4 মাইনাস 27 log mod x plus 3 plus c অতএব i ইকুয়াল, তাহলে কি হলো, এই দুটো ছিল আগে থেকে i, তাই না? তাহলে i এ আমরা গোটাটা লিখে দিতে হবে আরেকবার, -7x প্লাস 64 log mod x plus 4 minus 27 log mod x plus 3 plus c। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই? 45 এর পর 46, তো 46 এর যেটা রয়েছে দেখো, ওপরে এক্স কিউব আছে আর নিচেতে তিনটে ফ্যাক্টরের এক্স গুলোকে গুণ করলে আমরা এক্স কিউবই পাই, তাই না? তাহলে ভাগ করে নিলে ভাগফল আমরা 1 পাবো, বাকিটা ভাগশেষ থাকবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, 1 প্লাস এ বাই একটা ফ্যাক্টর প্লাস বি বাই আরেকটা ফ্যাক্টর প্লাস সি বাই আরেকটা ফ্যাক্টর। তারপরে আমরা যেভাবে মান বার করছিলাম সেইভাবে বের করে নেব। ঠিক আছে, তারপরে 47টা একেবারে 45 এর মতোই হবে, কিন্তু 48 দেখো, 48 থেকে অঙ্কগুলো কিন্তু একটু আলাদা হয়ে গেল। দেখো 48 কি হয়েছে, 48 এখানে কি রয়েছে, x আর x প্লাস 1 এর হোল স্কয়ার। তো লবে কোনো ফ্যাক্টর যদি হোল স্কয়ার আকারে থাকে তাহলে কিন্তু আমাদের একটু অন্যরকম করতে হবে। তো এক্ষেত্রেও আমরা কি করব, দেখো এক্ষেত্রে আমরা যেটা করতে হবে, তাহলে কি বললাম, যদি হরের যে ফ্যাক্টরগুলো আছে তাতে কোনো হোল স্কয়ার ফ্যাক্টর থাকে, সেটা x স্কয়ার নিজেও হতে পারে, x স্কয়ার বা x প্লাস 1 এর হোল স্কয়ার এখানে যেটা রয়েছে, তো এই ধরনের যদি কোনো হোল স্কয়ার ফ্যাক্টর থাকে তাহলে আমাদের এই রকম ধরে নিতে হয়, একটা a বাই x, xটার জন্য হলো, আর এই স্কয়ারের জন্য আমাদের দুটো টার্মকে ধরতে হয়, একটা x প্লাস 1 আর একটা c বাই x প্লাস 1 এর হোল স্কয়ার, তবেই কিন্তু এটা অভেদে পরিণত হবে। আমরা যদি শুধু a বাই x আর c বাই x প্লাস 1 এর হোল স্কয়ার নিয়ে নিই তাহলে কিন্তু এটাকে অভেদ হবে না, সেই জন্য আমাদের মিডিলে আরও একটা টার্ম কিন্তু এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এখন দেখো, বা এটাকে যদি মনে করো যে x হোল স্কয়ারটা রাখবো না, x প্লাস 1 দুটো x প্লাস 1 এ ভেঙে নিয়ে আগের মতো করে করব, তাও কিন্তু হবে না, কারণ দুটো x প্লাস 1 এ ভেঙে নিলে এখানে লসে যদি x ইন্টু x প্লাস 1 চলে আসবে, যেটা এদিকের সঙ্গে মিলবে না, সেই জন্য অভেদ হবে না। তাহলে অভেদ করতে গেলে আমাদের কিন্তু হোল স্কয়ার আকার থাকলে, এটা মনে রাখবে, হোল স্কয়ার আকার থাকলে এই আকারেই করতে হবে। ঠিক আছে, এরপর আমরা মান বার করতে হবে। তো মান বার করার জন্য আমরা সেই প্রথম মানে 31-এর যে আকারটা, প্রথম যে আকারটার কথা বলছিলাম, মানে যেটা থেকে আমি বলেছিলাম, তোমরা হয়তো খেয়াল করেছো কিনা, যে এখন পরের অঙ্কগুলো মানে 32 থেকে যে আকারগুলো, যে আকারে অঙ্কগুলো নিয়ে গেলাম, ওটা কিন্তু 31 যে পদ্ধতি, যে প্রসেসে অঙ্কটা করেছিলাম তারই একটা সংক্ষিপ্ত রূপ আমরা 32 থেকে ব্যবহার করলাম। তো এইটা কিন্তু ওই সংক্ষিপ্ত রূপের মধ্যে পড়ছে না, সেই জন্য এটাকে আমরা আবার 31-এর মতো করেই করব। দেখো 31-এ যেটা ছিল, ওপরে 1 ইকুয়াল টু, এর উপরে আমরা কি পাবো, এটা লসাগু হয়ে যাবে, x ইন্টু x প্লাস 1 এর হোল স্কয়ার। এটা আরেক লাইন করে দিচ্ছি এখানে, এটা লাইনটা নাও করতে পারো। এটা যদি লসাগু হয় তাহলে উপরে আমরা কি পাবো, a ইন্টু x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস b ইন্টু একটা x প্লাস 1 চলে যাচ্ছে, তাহলে b ইন্টু x ইন্টু x প্লাস 1 প্লাস c ইন্টু এটা হোল স্কয়ার চলে গেলে xটা থাকছে, তাহলে cx। তাহলে 1 সমান আমরা এইরকম লিখতে পারবো, a ইন্টু x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস bx ইন্টু x প্লাস 1 প্লাস cx হলো 1 সমান হচ্ছে এটা, মানে হর এর লবটা এদিকে লবের সঙ্গে সমান লেখা হলো, এটাকে বলা হচ্ছে এটা একটা অভেদ।
তাহলে অভেদ যখন কি বলেছি x এর যে কোনো মানের জন্য সত্য, আমরা কিভাবে মানগুলো নেব বলেছিলাম যে x এর মান আমরা যদি 0 নিই, মানে এখানে c x, তাহলে x এর মান আমরা একটা 0 নেব, তাহলে x = 0 হলে আমরা কি পাচ্ছি 1 আছে, এখানে 1 = x, 0 বসালে এই টার্ম দুটোই চলে যাচ্ছে, তাহলে এখানে আমরা শুধু 0টা বসাবো, তাহলে 0 বসালে পাচ্ছি আমরা a, তার মানে a এর মান আমরা পেয়ে গেলাম 1। বলো আর কি বসাবো, দেখো এই একটা ফ্যাক্টর রয়েছে x + 1, x + 1 সমান 0 হবে কখন, যদি x এর মান -1 বসাই, তাহলে x এর জায়গায় আমরা -1 বসাচ্ছি, তাহলে কি পাবো 1 = x এর জায়গায় -1 হলে শুধু এটা না, এটাও 0 হয়ে যাবে, এটাও 0, শুধু এটা থাকবে, তার মানে -c, তার মানে c এর মানটাও আমরা পেয়ে গেলাম -1। দুটো মান পেয়ে যাওয়ার পর আমরা কিন্তু আর এইরকম ভাবে কোনো মান এখানে পাবো না, কারণ আমাদের ফ্যাক্টর দুটোই ছিল, তাই না? তো সেই জন্য আমরা কি করব, অন্য যেহেতু এটা অভেদ, আমরা যে কোনো মান বসিয়ে কিন্তু এটাকে b এর মানটা বের করতে পারবো। দেখো কিভাবে, তো 0 বসিয়েছি, 1 বসিয়ে, যে কোনো মান বলতে আমরা নিশ্চয়ই সহজতম মান বসাতে চেষ্টা করব, তাহলে এখানে 1টা এখন বসানো হয়নি, তাহলে x = আমরা 1 বসিয়ে দিচ্ছি, তাহলে 1 বসালে কি পাচ্ছি 1 = এখানে 1 বসালে দেখো এটা কত হচ্ছে 2 এর স্কয়ার মানে 4 হচ্ছে, তার মানে 4a, এখানে 1 বসালে 2, 1 এ 2, তাহলে +2b, আর এখানে 1 বসালে হচ্ছে c। তো এই যে একটা সমীকরণ পেলাম, এই সমীকরণে যদি আমরা a আর c বসিয়ে দিই, a আর c এর মান যদি বসিয়ে দিই, তাহলে b এর মানটা পেয়ে যাব। তাহলে এই সমীকরণে আমরা কি করব, a এর মান হচ্ছে 1, তাহলে 4 + 2b, c এর মান হচ্ছে -1, ঠিক আছে? তার মানে 2b সমান হচ্ছে কত হচ্ছে 3, এদিকে গেলে 1 - 3 মানে -2, তার মানে b সমান হচ্ছে -1। তাহলে a b c এর মান আমরা পেয়ে গেলাম, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো এখন। তাহলে আমরা i সমান কি পাচ্ছি, তাহলে i সমান পাচ্ছি a/x, মানে হচ্ছে a হচ্ছে এখানে 1, তাহলে 1/x প্লাস b/x + 1, b মানে হচ্ছে -1, তাহলে -1/x + 1, আর c মানে হচ্ছে -1, তাহলে -1/x + 1 এর হোল স্কয়ার। তাহলে এইটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা এই ইন্টিগ্রেশনটা এবার খুব সহজেই করতে পারবো। তাহলে কত হবে এটা, log mod x minus log mod x + 1, আর শেষেরটা সব থেকে বড় ভুল করে ফেলে, বারবার বলেছি যে এইগুলো সব তোমাদের বারবার লগ আসছে, লগ আস্তে আস্তে এমন একটা অবস্থা হয়ে যায় যেন এটাও আমরা লগ বসিয়ে দিলাম, তা কি হলো, ভুল হয়ে গেল। কেন ভুল হলো, কারণ এটা স্কোয়ার আছে, লগ কিন্তু কোনো স্কোয়ারে হয় না, আবার হয় না বলাও যাবে না, কারণ তখন আবার তর্ক লেগে যাবে। কারণ এটা যদি এরকম হয়, দেখো ইন্টিগ্রেশন অফ x² 2x, তাহলে এটা কিন্তু log x² হয়, বলেছিলাম তোমরা এটাও জানো যে 2x/x² এর ইন্টিগ্রেশন করলে কিন্তু log x² হয়, বা এটা যদি বলো যে x + 1 এর হোল স্কয়ার আছে, তো এখানে যদি এরকম থাকে 2 × x + 1, তাহলেও কিন্তু এর ইন্টিগ্রেশন log mod x + 1 হবে। কোথা থেকে বলছি আমি, এর হোল স্কয়ার হবে, ঠিক আছে? তো কোথা থেকে বলছি, ইন্টিগ্রেশনের একটা আকার থেকে, f'(x/fx) যদি থাকে তাহলে অবশ্যই সেটা log হবে, log mod fx + c। তো এই আকার পেলে x² এর ddx করলে হচ্ছে 2x, তাহলে এই 2x টা উপরে থাকলে আমরা লিখতে পারবো, সেই জন্যই তো আমরা, এটাও তো তাই হয় তাই না, 1/x, x এর ddx করলে 1 হয়, 1 উপরে রয়েছে বলেই তো আমরা log লিখতে পারছি, এইভাবেও তো আমরা এটাকে ভাবতে পারি তাই না? তাহলে log লিখতে গেলে আমাদের সবসময় উপরে যার log লিখবো সে তার ddx টা উপরে আছে কিনা আমাদের দেখতে হবে। তো এটাতে তো নেই, তো এটাতে কি হবে তাহলে -1/x + c, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে এটা, ঠিক আছে? বুঝেছো নিশ্চয়ই কোথায় ভুলটা হয়। তারপরে দেখো 49, তো 49 এ আমি গোটাটা করব না, আমি একটু হিন্টস দিয়ে চলে যাব। তো 49 এ কি করব, আমরা প্রথমে নিচেরটাকে ফ্যাক্টর করে নেব। তো x³ কমন যাচ্ছে, x + 1,
তো ফ্যাক্টর হয়ে গেল, তাই না? এবার কিন্তু দেখো এক্স কিউব চলে এলো আর এ একটা এক্স প্লাস ওয়ান ফ্যাক্টর, তাহলে এটাকে আমরা কি ভাবে লিখবো, ধরে নিচ্ছি ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স প্লাস ওয়ান সমান কি লিখবো, একটা এক্স কিউব আছে তাহলে এইভাবে লিখতে হবে। লেখাটা দেখো এক্স কিউব আছে তাহলে কি লিখবো, এ বাই এক্স প্লাস বি বাই এক্স স্কোয়ার প্লাস সি বাই এক্স কিউব। তাহলে এক্স কিউবের জন্যই আমাদের তিনটে টার্ম লিখতে হবে, ঠিক আছে? প্লাস এইটার জন্য আরও একটা টার্ম, তাহলে ডি বাই এক্স প্লাস ওয়ানের এক্স প্লাস ওয়ান, চারটে টার্ম হলো। এইবার এটাকেও আমাদের যোগ করে করতে হবে, তাহলে ওয়ান ইকুয়াল টু কী হবে, এটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগুটা হবে এক্স কিউব ইন্টু এক্স প্লাস ওয়ান, যেটা এই দিকের সঙ্গে সমান হয়ে যাবে। ওপরে আমরা পাবো এ এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান প্লাস বি এক্স এক্স প্লাস ওয়ান প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ডি ইন্টু এক্স কিউব, এইরকম পাবো। তাহলে ওয়ান ইন্টু হবে এ এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস বি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ডি এক্স কিউব। এইটা পেলাম আমরা অভেদটা। তো এবার কি কি মান বসাবো, একবার আমি একবার ওটা করছি না, একবার x সমান 0 বসাবো। x সমান 0 বসালে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, c এর মান আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা c এর মান পাবো। আর x সমান কি বসাবো, -1 একটা ফ্যাক্টর রয়েছে, তাহলে x সমান -1 বসাবো। -1 বসালে এই টার্ম এই টার্ম এই টার্ম সব চলে যাবে, d এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে দুটো মান পেয়ে গেলাম। আমি কিন্তু এটা এরপরে হিন্টস দিচ্ছি, তোমরা নিজেরা করবে। তাহলে সিডি পেয়ে যাওয়ার পর আমরা কি করব, আমরা দুটো মান বসিয়েছি 0 আর 1 -1। এরপরে আমাদের সিডি দুটো মান পেয়েছি, তাহলে এ বি এখন দুটো মান বাদ করতে বাকি আছে, সেই জন্য আমরা যে কোনো দুটো মানকে বসিয়ে নেব। একটা দেখো ছোট ছোট মান বসাবো, একটা বসাবো আমরা x সমান 1 বসাবো আর একটা x সমান 2 বসাবো। তাহলে এরপর x সমান 1 বসিয়ে একটা সমীকরণ পাবো, তাতে সি আর ডি এর মানটা বসিয়ে দিই, তাহলে x সমান 1 আর সি আর ডি এর যে মানগুলো পাবো সেটা বসিয়ে আমরা এ বি দিয়ে একটা সমীকরণ পাবো। আর একবার যে কোনো মান তোমার ইচ্ছা মতো নিতে পারো, আমি বলছি x সমান 2 বসিয়ে আরও একটা সি ডি মান আর x সমান 2 বসিয়ে আরও একটা এ বি দিয়ে সমীকরণ পাবো। সেই দুটো সমীকরণকে সমাধান করে আমরা এ বি এর মান বার করতে পারবো। একটু বড় হবে নিশ্চয়ই। তো এ বির মান বেরিয়ে যাওয়ার পর আমরা এখানে এ বি সি ডির মান বসিয়ে তারপরে ইন্টিগ্রেশন করতে পারবো। ঠিক আছে, এটা করে নেবে। তারপরে দেখো 50টা কি করতে হবে। তো 50টা আছে x স্কোয়ার -4 এর হোল স্কোয়ার। তো প্রথমে আমরা এটাকে একঘাত ফ্যাক্টরে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে দেখো এটাকে আমরা a স্কোয়ার - b স্কোয়ার ভেঙে দিলে এরকম পাবো, একটা পাবো x + 2 এর হোল স্কোয়ার আর একটা পাবো x - 2 এর হোল স্কোয়ার, তাই না? ভিতরটাকে আমরা স্কোয়ার - বি স্কোয়ারে ভাঙলাম, বাইরের হোল স্কোয়ারটা কিন্তু থেকে গেল। তাহলে হোল স্কোয়ারের আকারে আমরা ফ্যাক্টর পেলাম। তো হোল স্কোয়ারের আকারে ফ্যাক্টর পেলে এটাকে আমরা কিভাবে ধরে নেব, ধরি 1/x + 2 হোল স্কোয়ার ইন্টু x - 2 এর হোল স্কোয়ার। তো এটাকে আমরা ধরে নেব a/x + 2 প্লাস b/x + 2 এর হোল স্কোয়ার প্লাস c/x - 2 প্লাস d/x - 2 এর হোল স্কোয়ার। এরকম চারটে টার্ম, যেহেতু হোল স্কোয়ার আছে মানে দুটো ধরতে হবে, এটারও হোল স্কোয়ার আছে মানে দুটো, চারটে হলো। তাহলে 1 সমান আমরা কি পাবো, এটাই যদি আমরা লসাগু করে নিই তাহলে x + 2 এর হোল স্কোয়ার আর x - 2 এর হোল স্কোয়ার। তাহলে a ইনটু হবে x + 2 ইনটু x - 2 এর হোল স্কোয়ার প্লাস b ইনটু হবে x - 2 এর হোল স্কোয়ার প্লাস c ইনটু x - 2 ইনটু x + 2 এর হোল স্কোয়ার আর d হবে x + 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা 1 = কত পাবো,
এ ইন্টু ওপরটা মানে এখানে হরে তো এক আছে, লবটাতে এক আছে, এখানে লবটাই পুরোটাই আছে, তাহলে এ ইকুয়াল টু হবে এক্স প্লাস টু এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস ডি ইন্টু এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। এটা পেলাম আমরা অভেদ। এবার কি করতে হবে, মান বসাবো। কি কি বসাবো, একবার x সমান আমরা 2 বসাবো, তাহলে x সমান যদি 2 বসাই তাহলে 1 ইকুয়াল টু কি পাবো, 2 বসালে দেখো এই টার্ম কেটে যাবে, x সমান 2 বসিয়েছি, x সমান 2, শুধু d টা থাকছে, তাহলে কত হচ্ছে 2 2 4 4 4 16 16d, তার মানে d ইকুয়াল টু হয়ে গেল 1/16 পেয়ে গেলাম d। আর এবার কি বসাবো, x সমান -2 বসাবো, তাহলে x সমান -2 বসালে আমরা পাচ্ছি 1 ইকুয়াল টু -2 বসালে এটা কেটে যাবে, এইটা থাকবে, এইটা এটাও কেটে যাবে, শুধু এইটা থাকবে, তার মানে এখানে -2 বসালে হচ্ছে এটাও 16 হচ্ছে, তাহলে 16b, তার মানে b সমান পেলাম 1/16। এই মান দুটো পেয়ে যাওয়ার পর বাকি মানগুলো আমাদের কিন্তু সমীকরণ গঠন করে করতে হবে। তো আমরা দুটো সহজ সমীকরণ x সমান 0 একবার বসাচ্ছি, আর একবার বসাবো x সমান 1 বসাবো, একটা করে বসাইনি, তাহলে একবার 0 বসাবো, একবার 1 বসাবো। তাহলে x সমান যদি 0 বসাই তাহলে 1 ইকুয়াল টু কত পাবো, 0 বসিয়েছি, তাহলে এটা 4 4 2 8, তার মানে 8a প্লাস 0 বসিয়েছি, তাহলে এটা 4 4b প্লাস 0 বসিয়েছি, তাহলে এটা 4 4 2 8, এটা -8 হবে, তাহলে -8c, আর এটাতেও 0 বসালে আমরা পাবো +4d। এখানে আমরা b আর d এর মানটা বসিয়ে নেব, তাহলে b আর d এর মান যদি বসিয়ে নিই তাহলে a আর c দিয়ে একটা সমীকরণ পাবো, ঠিক আছে। তাহলে এখানে একটা a আর c এর সমীকরণ পেলাম। আবার যদি আমরা x সমান 1 বসাই, এটার উভয় পক্ষে x সমান যদি 1 বসাই তাহলে a আর c এর, সেখানেও b আর d এর মানটা বসিয়ে a আর c এর আরও একটা সমীকরণ পাবো। এই দুটো সমীকরণকে সমাধান করে আমাদের a আর c এর মানটা বেরোবে, তারপরে আমরা abcd মান বসিয়ে এই সমীকরণটা পাবো, তারপরে এর ইন্টিগ্রেশন করব, করতে পারবে নিশ্চয়ই। তাহলে 50 যেভাবে করলাম একই রকম করে আমরা 51 52 53 54 করতে পারবো। একটা কথা বলে রাখি, এই যে শেষের দিকে মানে 50 পরের যে অঙ্কগুলো রয়েছে এইগুলো কিন্তু আমি দেখেছি, মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, এইচএস পরীক্ষায় খুব একটা এগুলো আসে না বললেই চলে। এবার জেনে রাখার জন্য আমাদের করা দরকার, তো এমনি পরীক্ষার জন্য আমাদের সাধারণত আসে না, সেই হিসেবে খুব ভালো করে করার দরকার নেই, একটু দেখে রাখবে তাহলেই হবে। তাহলে 51 52 53 54 ওই তোমার 49 50 যেভাবে হলো ঠিক ওইভাবে হয়ে যাবে সবেতেই, কিন্তু যেমন 51তে এ বি সি 3টে টার্ম আসবে, 52তে আবার 4টে আসবে এ বি সি, 52টা একদম 50-এর মতো হবে। 53টা প্রথমে ফ্যাক্টর করে নেবে, ফ্যাক্টর করে দেখবে ওটাও ওই 51-এর মতোই এ বি সি 3টে টার্ম আসবে, কারণ একটা হোল স্কোয়ার হবে। হ্যাঁ, ফ্যাক্টর করে নেওয়ার পর দেখবে একটা ফ্যাক্টর একই আসছে দুবার, তার মানে ওটা হোল স্কোয়ার হবে 53টা। 54টাতেও তাই একটা হোল স্কোয়ার আছে, মানে এ বি সি 3টে ফ্যাক্টর আসবে। আর 55টা দেখুন, 55টা ওদের থেকে একটু কিন্তু ডিফারেন্স। তো 55তে কি দিয়েছে, একটা একঘাত ফ্যাক্টর, এইটা কিন্তু আমরা একঘাত বা হোল স্কোয়ার আকারে নিয়ে আসতে পারবো না, এটা একঘাত ফ্যাক্টরও করতে পারবো না, হোল স্কোয়ারও করতে পারবো না। তো এইরকম জায়গাতে আমরা কি করব, এটাকে আমরা এইভাবে ধরতে হয়। দেখো আর একটা ধরার জায়গা, তাহলে এইটা হচ্ছে আমাদের আর একরকম কি করে ধরবো, দ্বিঘাত ফ্যাক্টর আছে, তাহলে এটাকে আমরা কিভাবে ধরবো, একটা ধরবো a/x - 1, আর যেটাতে দ্বিঘাত ফ্যাক্টর আছে ওটাতে আমাদের এই রকম ধরতে হয় bx + c / x² + 4। তাহলে মনে থাকবে দ্বিঘাত ফ্যাক্টর থাকলে bx + c একসঙ্গে উপরে দিতে হবে, দিয়ে এটা ধরতে হবে, তাহলে এই একটা আকার ধরে নেওয়া। তো এবার কি হবে, তাহলে x সমান আমরা পাবো a × x² + 4 প্লাস bx + c × x - 1 হলো। এটা একটা হবে, x এর মান বসাবো আমরা, x এর মান কি বসাবো, 1 রয়েছে, তাহলে x সমান একবার 1 বসাবো, তাহলে x = 1 হলে আমরা কি পাবো,
এটা 1 ইকুয়াল টু x সমান 1 বসালে এখানে পাচ্ছি 4 আর 5 a, আর ওটা দেখো x সমান 1 বসালে এই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a সমান হচ্ছে 1/5, একটা মান পেয়ে গেলাম। আর একটা কি বসাবো, x সমান আর একটা বসাবো, এখানে 0 বসাচ্ছি তাই না, তাহলে b টা চলে যাবে, তাহলে x সমান আমরা 0 বসাচ্ছি, তাহলে x সমান 0 হলে পরে এটা 0 হলে পরে আমরা পাচ্ছি 4a প্লাস b টা চলে যাচ্ছে, এটা 0 হলে পরে c টা থাকছে তাই না, তো এটা 0 হয়ে গেল, আর এটাতে 0 বসালে -c থাকছে, তাহলে এখানে হচ্ছে -c। এর মান যেহেতু 1/5 পেয়েছি আমরা, তার মানে c ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি c ইকুয়াল টু হচ্ছে 4/5, তাহলে c টা পেয়ে গেলাম। এখন বলেছি এটা অভেদ, তাহলে x এর আমরা যে কোনো মান বসিয়ে আমরা b টার মান বের করে নেব। তো b টার মান কি বসাবো, x সমান আমরা 1 বসিয়েছি, 0 বসিয়েছি, তাহলে আরেকটা আমরা -1 বসিয়ে নিচ্ছি, তাহলে -1 হলে আমরা কি পাবো, তাহলে -1 ইকুয়াল টু এখানে -1 বসালাম, তাহলে এটা 1 প্লাস 4 মানে 4a হচ্ছে 4a, আর এখানে প্লাস -b প্লাস c ইন্টু -1, তার মানে এটা হচ্ছে -2 হলো। a আর c এর মান তো আমরা জানি, তাহলে ওটা বসিয়ে নেব, তাহলে -1 সমান a হচ্ছে 1/5, তো এটা হচ্ছে 4/5, -2 আছে, তাহলে মাইনাস a প্লাস b 2b, তাহলে 2b, আর এটা হচ্ছে -2c, 2c মানে হচ্ছে 8/5, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে b এর মানটা পেয়ে যাব, তাহলে 2b সমান হচ্ছে 8/5 4/5, তার মানে হচ্ছে -4/5, তাহলে 4/5 -1, তাহলে b সমান হবে -1/10, তাহলে এটা b এর মান। এরপর আমরা b আর c আর a এর মান বসিয়ে নিশ্চয়ই অঙ্কটা শেষ করতে পারবো, তবে এটা কিন্তু দেখতেই পাচ্ছ লব হবে না কিন্তু, কারণ x স্কয়ার রয়েছে, এটা ঠিক করে তোমরা ফর্মুলা বসিয়ে করবে, ঠিক আছে। তারপরে দেখো 56টা একটু অন্যরকম করে দিয়েছে, তো এটাকে আমরা যদি একটু ভেঙে সোজা করে নিতে পারি, দেখো এখানে যদি আমরা এটাকে এইভাবে ভাঙতে পারি, x³ প্লাস x³ প্লাস x, তাহলে কমন নিলে আমরা x² প্লাস 1টা পাবো, তাহলে x³ প্লাস x প্লাস 2x প্লাস 2, এই আকারটা যদি আমরা লিখে নিই, দিয়ে যদি সেপারেট করে দিই তাহলে আমাদের অনেকটা সুবিধা পাবো। তাহলে এই পার্টটা একটা হবে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এই দুটো নিয়ে একটা হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1, এটা dx, এই একটা পার্ট, আর বাকিটা 2টা কমন যাচ্ছে, x প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1, এই একটা পার্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি dx, এখানে x স্কয়ার প্লাস 1 একটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে x বাই এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 dx, আর এইখানে x প্লাস 1টা কেটে যাচ্ছে, তাহলে 2টা বেরিয়ে যাচ্ছে, তাহলে dx বাই এক্স স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার, এরকম আকার পাচ্ছি। তো এই যে আকারটা, এটা আমরা এখনই যেটা করলাম, এটাকে তো আর ভাঙা যাবে না, তার মানে এটা দ্বিঘাত ইকুয়েশন, তার মানে এখনই যেটা করলাম 55, তাহলে এটা 55 মতো করে এই পার্টটা হয়ে যাবে, এই পার্টটা আমরা 55 মতো করে করতে পারবো, আর এই পার্টটা আমরা আগের মতো করে করতে পারবো, a b c d নিয়ে একটা bx হোল স্কয়ার আছে যখন, একটা bx প্লাস c আর একটা cx প্লাস d নিয়ে আমরা ভেঙে নিয়ে করতে পারবো, একটু বড় হবে, তো কি করবে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, আর 57টা দেখো একটু ভেঙে দিচ্ছি,
তাহলে এটা বাড়িতে শেষ করবে, এটা বাড়িতে শেষ করবে। হ্যাঁ, আর 57টা একটু ভেঙে দিলে তোমরা দেখতে পেয়ে যাবে একটা আছে x মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3/2 আর একটা আছে x প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ। 57 আমি এক লাইন শুরু করে দিচ্ছি। তো এটাকে ভাঙলে আমরা এরকম পাবো x মাইনাস 1 রুট x মাইনাস 1 ইন্টু রুট x প্লাস 1। তো বুঝতেই পেরেছ, তাহলে x মাইনাস 1 ইন্টু রুট x স্কোয়ার মাইনাস 1 এই আকারের অঙ্কটা নিয়ে আসবে। এরপর x সমান sec থিটা ধরে অঙ্কটা করবে। x সমান sec থিটা ধরে ত্রিকোণমিতিক টার্ম দিয়ে অঙ্কটা করবে, তাহলে সুবিধা হবে। কারণ নিচেতে x স্কোয়ার মাইনাস 1 এর পর এই যে এই জায়গাটা এটা এলে পরে x সমান sec থিটা ধরলে অঙ্কগুলো সহজে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 57 হয়ে গেল। 58টাও চেষ্টা করে দেখবে একটু। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রইল। বাকি যেগুলো রয়েছে দীর্ঘ উত্তর ধর্মী সেগুলো আমরা পরের দিন করব। ঠিক আছে।